আজকে 17 বছর পর আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু হারিয়েছি দেশ নেত্রীকে। এই দেশ নেত্রী এই গণতন্ত্রের জন্য এত যুদ্ধ করেছিল, এত কষ্ট করেছিল। আজকে জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু জনাব তারেক রহমান, উনি আজকে বিএনপির দায়িত্বে আছেন। আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের হৃদয় ধারণ করতে হবে, জিয়াউর রহমান সাহেবকে ভোট দিয়ে আপনারা ঠকেন নাই, বেগম জিয়াকে ভোট দিয়ে আপনারা ঠকেন নাই, তারেক রহমানের দ্বারের শিশু ভোট দিয়ে আপনারা ঠকবেন না। আমরা জোটের প্রার্থী, আমাদের মার্কা গরুর গাড়ি। 17 বছর অনেক কষ্ট করেছি, জেলে গিয়েছি, রিমান্ডে ছিলাম। ইচ্ছা করলে পারিবারিক ভাবে অনেক সুবিধা নিতে পারতাম, কিন্তু নীতি আদর্শে অটল ছিলাম। কোনোদিনও জনগণের বাইরে যাই নাই। যেই ট্রেনে জনগণ উঠে নাই, পার্থ সেই ট্রেনে কোনোদিন উঠে নাই। বাংলাদেশের মানুষের কাছে ওনারা যে বলবে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা বানাবো, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই কারণে তারা সাধারণ মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করে। আমরা দৃশ্যমান উন্নয়নে বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। যেই ব্যক্তি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলবে, যে তুমি জান্নাতে যাবাইকে ভোট দিলে, সেই ব্যক্তি দাজ্জাল, সেই ব্যক্তি ফিতনা ছড়ায়। সেই দাজ্জাল এক সময় বলতো আমার এক হাতে বেহেশত, আমার এক হাতে দোজখ। সেটার জবাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ওর জান্নাত হলো আসলে দোজখ, আর ওর দোজখই হলো জান্নাত। আপনারা এই ফিতনা থেকে, এই ধোঁকাবাজি থেকে দূরে থাকবেন। এখানে আমি আমার অনেক হিন্দু মা বোনদের দেখছি, এটা আজকে আমাদের ব্যর্থতা। 50 বছর স্বাধীনতা হয়ে যাওয়ার পরেও আজকে দেশে কোনো গন্ডগোল হলেও আমার হিন্দু মা বোনদের বুক আটকে উঠে। দেশে কোনো ধরনের অরাজকতা হলেই যে কোনো হিন্দু মন্দিরের সামনে সবাই দাঁড়িয়ে যায়, হয়তো হিন্দুর মন্দির ভাঙবে। এখন ইসলাম কোনোদিনও এটা বলে না। আপনারা ভালো করেই জানেন, যারা নির্বাচনের সময় আপনাদের পূজা মণ্ডপে যায়, তারাই সুযোগ পেলে আপনাদের পূজা মণ্ডপ ভাঙবে। আপনাদের মনে রাখতে হবে, এই লড়াই আপনাদের অস্তিত্বের লড়াই। একটা গ্রুপ, একটা গোষ্ঠী, তারা বিশ্বাস করতে পারে না বাংলাদেশের আকাশের নিচে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে একসাথে থাকতে পারে। তাদের এটা বিশ্বাস করতে কষ্ট হয়। সুতরাং আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আপনাদের নিরাপত্তার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের মা বোন ভাই যারা আছে, আত্মীয় স্বজনের সাথে টেলিফোনে যোগাযোগ করে ভোট কেন্দ্রে যে গরুর গাড়িতে ভোট দিয়ে এটা প্রমাণ করবেন, এই স্বাধীনতা যুদ্ধে 1971 সালে মুসলমানের পাশাপাশি হিন্দু অনেক মানুষ মারা গিয়েছিল। এই দেশ হিন্দু মুসলমান সকল ধর্মের দেশ। এটা এমন দেশ বাংলাদেশ, যেখানে মানুষ হিন্দু মুসলমান সবাই একসাথে একই ছাদের নিচে, একই আকাশের নিচে নির্ভয় থাকতে পারে।